ওর বাড়ি পুরোপুরি দেখলাম, চোখে কিছু দামি জিনিস পড়লো না। ওরা যে এত টাকার মালিক কিছু বুঝাই যায় না। ভাই হ্যাঁ, যে বস্তা আলাদা রাখতে গেছিলেন সকালে এসে ওই লোক বস্তা নিয়ে গেছে, আর এই ব্যাগটা দিয়ে গেছে। কি ব্যাগ? কইছে পুরো 50ই আছে। চাচা ব্যাগ দোকানের মধ্যে আচ্ছা এক কাম করো, ব্যাগটা জমা দিয়ে দে রাজা। ঠিক আছে। না, ওর থেকে এইভাবে কথা বাইর করা যাবে না, অন্য উপায় খুঁজতে হইবে। ও আচ্ছা, দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে, তাই না? হ ভাবি, আবার খারাপ মানুষের সংখ্যাও কিন্তু কম না। কি হয়েছে ভাবি? যে গলা একটু বেশি ঢুকে গেছে। আস্তে আস্তে খান, বেশি খাইতে গেলে গলায় আবার আটকে যাবে। আমি জানি না স্যার, আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, আমি পাথরটা দেখলে বুঝতে পারবো এটা কি পাথর। আচ্ছা দেখেন তো কি পাথর, কিছু বুঝলেন? স্যার, এটা তো একটা সাধারণ পাথর, রাস্তাঘাটের উপরে পাওয়া যায়। সাধারণ পাথর? তাহলে সাধারণ পাথর চালের বস্তার মধ্যে কেন? স্যার আমরা রাখি নাই, আমরা যে ডিলারের কাছ থেকে এখন তাইলে আমাকে অনেক বেশি সাবধান থাকতে হইব। ঠিকই হয়েছে, আরো বেশি সাবধান থাকতে হবে। চলো বাইরে যাই, খিদে লাগছে, খাইতে দাও। আরে কুসুম যে আছো কেমন? ভালো আছি। কই যাইতেছো? পুকুর পাড়ে যাইতেছে। যে জিনিসটা আনতে বলছিলাম আনছে না। অভিনন্দন ভাই। সবকিছু ঠিকঠাক করা আছে, আচ্ছা, মুখ লাগিয়ে দিলেই সব ঠিক আছে। কিন্তু এটা কেমনি কি করতে একটু বুঝাবেন তো? আচ্ছা, এই তাইলে কাহিনী। কিন্তু ওই লোকটা কই? ওই লোকটা তো আশেপাশে। ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম ভাই, যে যুদ্ধে নামলে প্রতিপক্ষরে কখনো দুর্বল মনে করতে হয় না, যুদ্ধে নামার পরে প্রতিপক্ষরে দুর্বল ভাবলে সেই যুদ্ধে হার নিশ্চিত। সেই চিন্তা থেকে এটা করা। আপনি কি এখানে যুদ্ধ করতেছেন? কি যে কোন ভাই, আমার যে যুদ্ধ করতে হইতাছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। খালি যুদ্ধ, চারপাশে আমার নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র, এগুলোকে যুদ্ধ করতে গেলে কোমর বাইন্দে ময়দানে নামতে হয়। বুঝছি, উপরে উঠতে থাকলে সত্য সংখ্যা বেড়ে যায়। সমস্যা নেই,